ক্লাস 10-এর ভাব সম্প্রসারণ, ক্লাস 10-এর বাংলা ভাব সম্প্রসারণ। আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা সবাই মন দিয়ে বোঝো আর সবাই লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দাও, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও, তাতে আমার ইন্টারেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আচ্ছা, বিশ্রাম কাজের অঙ্গ, একসাথে গাঁথা নয়নের অংশ যেন নয়নের পাতা। বিশ্রাম কাজের অঙ্গ, একসঙ্গে গাঁথা নয়নের অংশ যেন নয়নের পাতা। কাজ এবং বিশ্রাম একে অপরের পরিপূরক। কাজ আনে জীবনে সমৃদ্ধি, আর বিশ্রাম কাজের শক্তি ও প্রেরণা দেয়। কাজেই চলা থামা দুয়ের মেলবন্ধনে জীবনের ছন্দ। কাজ ও বিশ্রাম একই প্রক্রিয়ার দুই দিক। কাজের পাশাপাশি বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। চোখের পাতা যেমন চোখের অংশ, চোখের পাতা ছাড়া যেমন চোখ বন্ধ করা বা খোলা যায় না, যেটা যেমন চোখের পাতা চোখের গুরুত্বপূর্ণ অপরিহার্য অঙ্গ, তেমন বিশ্রাম কাজের অংশ। আমরা যদি অনবরত কাজ করি, শরীর ক্লান্ত হয়ে অবসাদ ও ক্লান্তি আসে। কিছুক্ষণ বিশ্রাম করলে আমাদের অবসাদ ও ক্লান্তি দূর হয়, আর মন প্রশান্ত হয়ে কর্মশক্তি ফিরে আসে। আমরা নতুন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজে আত্মনিয়োগ করতে সক্ষম হই। বিশ্রাম ছাড়া ক্রমাগত কাজ করলে স্বাস্থ্য ভেঙে পড়ে, তাই বিশ্রাম আবশ্যক। অনেক ধনী মানুষ গরিব শোষিত শ্রমিকদের অধিক পরিশ্রম করায় অধিক মুনাফা লাভের জন্য। এতে তারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। অনেক ছাত্রছাত্রী সারা রাত জেগে পড়ে, অনবরত পড়ে, অনেককে বিশ্রাম করে না, একটানা বিশ্রাম ছাড়াই কম্পিউটার করে, যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিগ্রস্ত। স্বাস্থ্য ভেঙে পড়ে, মানসিক বিপর্যস্ত হয়। তাই রুটিন করে পড়াশোনা করে একটা বিশ্রামের সময় রেখে দেওয়া দরকার, যা কাজের এনার্জি বাড়ায় ও কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। তাই বিশ্রামকে গুরুত্ব দেওয়া আবশ্যক দরকার। এবার 2 নম্বর হলো ভাব সম্প্রসারণ। পরের জন্য হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও, পুষ্প আপনার জন্য ফোটে না। পরের জন্য হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও, পুষ্প আপনার জন্য ফোটে না। পরের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়া জীবনের সার্থকতা। নিজের স্বার্থকে বড় করে বিবেচনা না করে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারলে জীবনের উদ্দেশ্য সফল হয়। ফুল ফোটে শোভা বাড়ায় চতুর্দিকে, গাছের শোভা মনোরম হয়। ফুল ফোটে চারিদিকে সৌন্দর্য বিলিয়ে ঝরে পড়ে, মানুষকে আকৃষ্ট মুগ্ধ করে। ফুল নিজের জন্য ফোটে না। মানব জাতির উচিত ফুলের এই কল্যাণকর ব্রতকে নিজেদের জীবনে পাথেয় করা। মানুষ যদি তাদের জীবনে ভোগবিলাস ও স্বার্থে ব্যয় করে, তবে স্বার্থপরতা প্রকাশ পায়। নিজের সুখ বিসর্জন দিয়ে অপরের কল্যাণের জন্য জীবন ও মন উৎসর্গ করতে প্রকৃত সুখ পাওয়া যায়। মানুষ যদি ফুলের মতো মনোভাব নিয়ে কাজ করে, অবশ্যই সুখ খুঁজে পাবে। মহাজ্ঞানী উদার মহৎ হৃদয় ব্যক্তিরা নিজের স্বার্থকে বড় করে বিবেচনা করে না। তাদের ধ্যানে ও কর্মে দেশ ও দশের ভাবনাই প্রধান। মহৎ মানুষ ফুলের মতো তার সুন্দর গুণাবলী দিয়ে দেশ ও দশের কল্যাণে পৃথিবীকে সুন্দর, নির্মল ও আনন্দ মুখর করে গড়ে তুলতে প্রাণপণ চেষ্টা করে। এ ধরনের স্বার্থত্যাগী মানুষের জন্য পৃথিবী টিকে আছে। পুষ্প যেমন আপনার কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে, তেমন জ্ঞানী উদার ও মহান মানুষরা অপরের কল্যাণ সাধনে ব্রতী হয়ে নিরলস সাধনা করেন। আমাদের সকলের উচিত দেশ ও জাতির কথা চিন্তা করে ফুলের মতো নিঃস্বার্থভাবে কাজ করা, তাদের দেশ ও জাতির মঙ্গল সাধিত হবে। তাদের ফুল নিজের জন্য ফোটে না, ফুল অপরকে আনন্দ দেওয়ার জন্য ফুল ফোটে এবং নিজের চারিদিকে সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য ফুল ফোটে। তেমন হচ্ছে মহান মানুষেরা নিজের কথা, নিজের স্বার্থের কথা না ভেবে তারা গরিব মানুষের জন্য নিজেকে আত্মনিয়োগ করে, নিজেকে নিয়োজিত করে এবং গরিব মানুষের সুখের কথা ভেবে তারা নিজেকে বিলিয়ে দেয়। এইভাবে তাদের মধ্যে মনুষ্যত্বের চরম বিকাশ ঘটে। তাদের এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দিও।